হ্যালো বন্ধুরা, মিশন পুলিশ অর্থাৎ ডাব্লিউপি কেপি কে আমরা টার্গেট করে ক্লাস করছি। আমি তোমাদেরকে কথা দিয়েছি 100টি ক্লাস দেওয়ার, যার মধ্যে আজকে দ্বিতীয় ক্লাস। আমরা আজকের টপিক হচ্ছে নাম্বার সিস্টেম। তো আমরা চেষ্টা করব সেই সব অঙ্কগুলো নিয়ে বেশি বেশি আলোচনা করার, যেগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে খুব রিলেভেন্ট। এই ধরনের অঙ্ক আমাদেরকে আগামীতে প্র্যাকটিস করতেই হবে। তো তুমি যদি পুলিশ হওয়ার স্বপ্ন দেখো, তাহলে এই ক্লাসগুলো একটু মন দিয়ে দেখবে। আমি তোমাদের জন্য একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, নিচে ডেসক্রিপশন বক্স চেক করলে তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে, ঠিক আছে, মিশন পুলিশ বলে। সেখানেই সমস্ত ক্লাস কিন্তু থাকবে। তো 100টি ক্লাসের মধ্যে আজকে 2 নম্বর ক্লাস। তো চলো শুরু করে আজকে ক্লাস। তোমাদেরকে একবার রুটিনটা বলে দিই। প্রত্যেকদিন দুপুর 12টার সময় এবং রাত্রে 8টার সময় 2টি করে ক্লাস তোমরা প্রত্যেকদিন পাবে। তোমরা যদি এই ক্লাসগুলোর পিডিএফ ফাইল পেতে চাও, তো টেলিগ্রামে গিয়ে সার্চ করো ম্যাথট্রিক্স বাই হাসনাত। দেখবে টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে একটা চ্যানেল, সেখানে যোগ দাও, তোমরা এখানে পিডিএফ পেয়ে যাবে। ওকে, তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন বলা হয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কোনটি যার একটি উৎপাদক হলো 123। মানে এটুকু বলতে চেয়েছে কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত যোগ করলে আর কি ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 123 দিয়ে ভাগ করা যাবে। কারণ কি বলতো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পর 4টি শূন্য দিলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়। তো এর পরে কোনটি 123 দ্বারা ভাগ করা যাবে? কারণ উৎপাদক বলেছে 123, মানে 123 দিয়ে ভাগ করা যাবে। তার মানে কত যোগ করলে হবে সেটা? তার মানে আমরা যদি কত যোগ করলে 123 দিয়ে ভাগ করা যাবে সেটা বের করি, তাহলে অ্যান্সার পাবো। দেখো 123 8 বার যাবে, ঠিক আছে। 123 কে যদি 8 বার দাও তাহলে তুমি 984 হয়, এখানে তুমি পাবে 984, এটা পাবে তুমি 6, এখানে 1, ঠিক আছে, 16, এটা হবে 160। এবার খেয়াল করো, যোগ করলে বলেছে তো তো তুমি একবারও দিতে পারো। আমি দুই ভাবে তোমাদেরকে বলছি, আমি যেভাবে করি সেটা পরে বলছি। এভাবে দেখো, একবার যাবে তো আমরা পাবো 123, তার মানে এটা এখানে পাবো 7, এখানে পাবো 3, 37 ভাগশেষ থাকছে। তো এই দুটির পার্থক্য যোগ করলে মানে 37 তো মিলছে না, বেশি থেকে যাচ্ছে। আর আমাকে 37 কমালে হবে না, তাহলে 5 অঙ্ক থেকে কমে যাবে। তো একে 123 করতে গেলে আর কত যোগ করতে হবে? তো 123 আর 37 এর পার্থক্য করতে হয়, ঠিক আছে। মানে এখানে হবে 6 86, তার মানে 86 যোগ করতে হবে। তার মানে এই যে 10,000, মানে সরি 10,000 তার সঙ্গে 86 যোগ, তার মানে কত হবে? 10,086। এটা হবে আমাদের উত্তর। কিন্তু আমি এভাবে বের করি না, আমি কি করি দেখো, খেয়াল করো, আমি এক ঘর বেশি নিই। যদি যোগ করার কথা বলে তাহলে এক ঘর বেশি নিই। হ্যাঁ, বিয়োগ করার কথা বললে তখন যেমন নর্মাল ভাগ করতে হয় সেরকম করতে হয়, কিন্তু যোগ করতে বলেছে তো আমি 2 বার নেব। 123 কে 2 দিয়ে গুণ করে দেবো, তার মানে আমরা পাবো 246। এবার কত বেশি, এই দুটির পার্থক্যই হবে আমাদের অ্যান্সার। এই দুটি পার্থক্য দেখো 86 হবে, তার মানে 86 যোগ করতে হবে, 10,000 সঙ্গে 86 যোগ করতে হবে, তাহলে মিলে যাবে, তাই না? এই উপরটাও যদি 246 হতো তাহলে মিলে যেত। উপরটাতে 86 কম আছে, উপরটাতে 286 কম আছে, মানে পুরোটাতে 286 কম আছে। আমি আশা করছি বোঝাতে পারছি তোমাদেরকে, ঠিক আছে। তো 86 যোগ করলে, এবার 10,000 সঙ্গে 86 যোগ করলে 10,086, এই অপশন ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটি দুটির পার্থক্য কত যে সংখ্যাগুলো 3 দিয়ে শুরু হয় এবং 5 দিয়ে শেষ হয়। তো 4 অঙ্কের সংখ্যা রয়েছে, 4 অঙ্কের সংখ্যা রয়েছে যেটা 3 দিয়ে শুরু আর 5 দিয়ে শেষ। এরকম একটা বৃহত্তম সংখ্যা বের করতে হবে। আবার 4 অঙ্কের আর একটা সংখ্যা আছে যেটা 3 দিয়ে শুরু এবং 5 দিয়ে শেষ। এরকম একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। তাদের পার্থক্য চেয়েছে। তো খেয়াল করো, যখন বৃহত্তম সংখ্যা বের করবো তার মানে সব থেকে বড়গুলো বসিয়ে দেবো। তাহলে 3,995 এটা হচ্ছে 4 অঙ্কের বড় সংখ্যা, যার প্রথমে 3 আর শেষে 5। আর ছোট সংখ্যা বের করতে গেলে শূন্য বসাবো। 3005 এটা হচ্ছে 4 অঙ্কের ছোট সংখ্যা, যার প্রথমে 3 আর শেষে 5। এই দুটি বিয়োগ চেয়েছে, তার মানে 0, এটা বসবে 9, এটা বসবে 9, মানে 990। অ্যান্সার হবে অপশন সি। এটা এসএসসি 2015-তে এসছে, সি হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 100 কম এমন বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটি এর পার্থক্য কত? দেখো, 100 থেকে কম সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, আর 100 থেকে কম সব থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 97, তাই না? 1 থেকে 100-র মধ্যে সব থেকে ছোট হচ্ছে 2 আর সব থেকে বড় হচ্ছে 97। এই দুটির পার্থক্য চেয়েছে, এই দুটির পার্থক্য 95 হয়। তো অ্যান্সার হবে অপশন বি। এটাও এসএসসি 2015-তে এসছে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কোন একটি সংখ্যা x কে 289 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 18, ওই একই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে y, y এর মান কত?
একটা জিনিস আমি বারবার বলি, এটা সিজিএল 2013-তে এসেছিল, যদি এই যে 289 দিয়ে প্রথমে ভাগ করা হচ্ছে আর পরে 17 দিয়ে, এই দুটি যদি গুণিতক হয়, মানে 289 17-র যদি গুণিতক হয়, তাহলে যেটা ভাগ শেষ থাকে তাকে দ্বিতীয় ভাজক দিয়ে ভাগ করলেই আমরা উত্তর পেয়ে যাই। দ্বিতীয় ভাজক দিয়ে ভাগ করলেই আমরা উত্তর পেয়ে যাই। কিন্তু যদি 289-কে 17 দিয়ে ভাগ করা না যেত, তাহলে কি করতাম? তাহলে 289-এর সঙ্গে ভাগ শেষটা যোগ করতাম, ভাগ শেষটা যোগ করে ভাজক দিয়ে, দ্বিতীয় ভাজক দিয়ে ভাগ, আমরা অ্যান্সার পেয়ে যেতাম। এটা মনে রাখবে। যেমন তোমাদেরকে একটা যদি হোমওয়ার্ক দিই আমি, তো খেয়াল করো, ধরো এরকম দেওয়া আছে যে কোনো একটি সংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে, কোনো একটি সংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে 9 ভাগ শেষ থাকে। ঠিক আছে, খেয়াল আছে? খেয়াল পড়ছে? আচ্ছা বেশ, আমি একটু বাড়িয়ে দিই, ঠিক আছে, 144 করে দিই, মানে আমি, তবে আমার শান্ত, ওকে। এরকম খেয়াল করো, 144 দিয়ে ভাগ করলে 9 ভাগশেষ থাকে। তাহলে বলো 11 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 11 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? দেখি তোমরা কত, যেহেতু 144-কে 11 দিয়ে ভাগ করা যায় না, তাই যদি কেউ 2 অ্যান্সার করেছো তো তোমরা মার খাবে। ঠিক আছে, 2 অ্যান্সার একদম মোটেও নয়। এবার তুমি ভেবে নাও তাহলে কত অ্যান্সার হবে। 144 দিয়ে ভাগ করছি 9 ভাগশেষ, তাহলে 11 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? আমি অপশন রাখছি তোমাদের সামনে, ঠিক আছে, আমি একটু মনে মনে আমি অপশনগুলো ই করে নিই, ঠিক আছে। ওকে, অপশন দিলাম আমি 2, অপশন বি হচ্ছে তোমার 5, অপশন সি হচ্ছে 10, আর অপশন ডি হচ্ছে 7। বলো এইগুলোর মধ্যে একটা অ্যান্সার হবে, কোনটা হবে সঠিক উত্তর? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। ওকে, বলেছে নিচে কোন সংখ্যাটি n+1 n+2 আকারে প্রকাশ করা যায়? আচ্ছা তুমি যদি খেয়াল করো, n দেওয়া আছে, তারপর ইনটু দেওয়া আছে n+1, তারপর ইনটু দেওয়া আছে n+2। এটা মানে কি? n ঠিক তার পরের সংখ্যা এটা 1 যোগ, আর এটা 2 যোগ, তার মানে তার পরের সংখ্যা এটা, তো পরপর 3টি সংখ্যা গুণ হয়ে আছে। এবার যদি অপশন নাও, এটা অপশন 3 হচ্ছে 1 আর 3 দিয়ে গুণ করা যায়, আর কোনো সংখ্যা দিয়ে গুণ করলে এটা হয় না, তাই না? 3 1 কে 3, আর হয় না। 5-এর ক্ষেত্রেও তাই, 1 × 5, বাস, আর হচ্ছে না। হ্যাঁ, 6 দেখো 1 × 2 × 3, পরপর 3টি সংখ্যার গুণফল আসছে। 6 1 × 2 × 3, পরপর 3টি সংখ্যার গুণফল, তার মানে 6 হবে আমাদের উত্তর। এটা সিজিএল 2015-তে এসেছিল অঙ্কটি, আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে যদি দুটি সংখ্যাকে একই ভাজক দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ যথাক্রমে 3 এবং 8 হয়। যদি ওই দুটি সংখ্যার সমষ্টিকে একই ভাজক দিয়ে ভাগ করা হয়, তাহলে ভাগশেষ হয় 2। ভাজকটি কত? দেখো তোমাদেরকে যদি বোঝাতে যাই সময় লাগবে, একটু বুঝিয়ে দিই। ধরো একটা সংখ্যা ভাগ করছি 3 ভাগশেষ, আবার একটা সংখ্যাকে ভাগ করছি 4 ভাগশেষ। তো বলো তো, আমি তোমাকে যদি সিম্পল ভাবে বোঝাই, একটি ঝুড়িতে 3টি আম পড়ে আছে আর একটি ঝুড়িতে 2টি আম পড়ে আছে, তাহলে মানে মোট 2টি ঝুড়ি মিলে কয়টি আম পড়ে আছে? 2টি মিলে 7টি আম পড়ে থাকবে। কিন্তু এই যখন 2টি মিলে যখন আমি দেখবো, তখন 2 ভাগশেষ 2টি আম পড়ে আছে, তার মানে কত বাদ দিলে 2 হয়? তো 5 বাদ দিলে 2 হয়, আর কমসে কম একবার যদি তুমি দাও, তার মানে 5 5 1 কে 5, 2 ভাগশেষ। তো অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার হবে তাহলে কত না, ভাজক 5 হবে। কেন? দেখো 5 দিয়ে করলে কত হবে? 5 আর 3 যোগ করলে 8, এটা হবে প্রথমটা 8, 5 1 কে 5, 3 ভাগশেষ। আর এটা 5 দিয়ে ভাগ, দ্বিতীয়টা কত হবে? 5 আর 4 9, দ্বিতীয়টা হবে 9, 5 1 কে 5, বিয়োগ করলে 4 ভাগশেষ। তার মানে প্রথম সংখ্যাটি হচ্ছে 8, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 9। এই 8 কে 5 দিয়ে ভাগ করো, 3 ভাগশেষ, 9 কে 5 দিয়ে ভাগ করো, 4 ভাগশেষ। এবার 8 আর 9 যদি যোগ করো তো 17 হয়। এবার দেখো 17 কে তুমি 5 দিয়ে ভাগ করো, 17 কে 5 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ, তাই না? যেটা হচ্ছিল, সংখ্যা দুটির যোগফলকে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে। তো আমি পাবো কি করে? এবার এটা তো অনেক ডিটেলস হয়ে গেল, আমি এত যাচ্ছি না। এই ধরনের অঙ্ক যেখানে দুটি সংখ্যাকে ভাগ করলে ড্যাশ ড্যাশ ভাগশেষ থাকে এবং তার সমষ্টিকে ভাগ করলে ড্যাশ ভাগশেষ, তাহলে ভাজকটি কত? নিয়ম হচ্ছে প্রথম ভাগশেষ দুটি যোগ 3 আর 4, দ্বিতীয় ভাগশেষটা বিয়োগ, বাস, শেষ ভাগশেষটা বিয়োগ, অ্যান্সার হয়ে যায়। 7 থেকে 2 বাদ, তার মানে 5 হচ্ছে ভাজক। অ্যান্সার হবে অপশন বি। বোঝা গেল?
ঠিক সেম অঙ্ক এখানে দিয়েছি। যখন দুটি সংখ্যাকে আলাদাভাবে 33 দ্বারা ভাগ করা হয় তখন ভাগ শেষ হয় 21 আর 28, কিন্তু তার যোগফলকে যদি 33 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগ শেষ কত হবে? দেখো নিয়ম কি, আমি এখনই আগের অঙ্কটিতে তোমাদেরকে দেখালাম যে আলাদাভাবে, দেখো আমি বলছিলাম না এখানে 3 পড়ে আছে, এখানে 4 পড়ে আছে, তার মানে এই দুটির যোগফলকে ভাগ করো, 7কে ভাগ করো, 2 ভাগ শেষ কত না, তাহলে 5 হবে। এখানে বলেই দিয়েছে 33 দ্বারা, আচ্ছা এখানে কি বলে দিয়েছে, এখানে বলেই দিয়েছে 33 দ্বারা ভাগ করবে এটাকে, তাহলে যোগফলকে ভাগ করতে গেলে এই দুটির যোগফলকে ভাগ করো, 21 প্লাস 28, একে 33 দিয়ে ভাগ করো, তাহলে তুমি পেয়ে যাবে কত ভাগ শেষ। ঠিক আছে, এবার এটারও শর্টকাট নিয়ম, আমি শর্টকাট নিয়মটাই বলে দিচ্ছি। ঠিক আছে, কিছু না, এই ভাজক দুটি যোগ 21 আর 28 যোগ, সেখান থেকে দ্বিতীয় ভাজক বিয়োগ, বাস অ্যান্সার হয়ে যায়, ভাগশেষ তুমি পেয়ে যাবে। 33 আর এটা যোগ করলে তো 49 আসছে, 49 মাইনাস 33 অর্থাৎ কত হবে 16, ভাগশেষ থাকবে 16, বাস। এবার তুমি বলবে দাদা যদি বেশি হতো, 33 থেকে যদি বেশি হতো না তাহলে আবার 33 দিয়ে ভাগ করতাম, 33 কম, তাই এটাই আমাদের অ্যান্সার হবে। এবার তুমি ডিটেলস করতে চাইলে করতে পারো, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাকে ডিটেলসটা বুঝিয়ে দিচ্ছি। প্রথমে কত, 33 দিয়ে ভাগ, 21 ভাগ শেষ, তারপরে সংখ্যাটা কত হবে, 33 একে 33 আর 21 যোগ, তার মানে হচ্ছে কত 54, প্রথম সংখ্যাটি হচ্ছে 54, ঠিক আছে, 33 একে 33, 21 বিয়োগ থাকবে। দ্বিতীয় সংখ্যাটা কত, 33 দিয়ে ভাগ করলে 28 ভাগ শেষ থাকে, তারপর 33 আর 28 যোগ করে দাও, 50 61, এইটা হবে 61, তাই না, 33 একে 33, 28 বিয়োগ করলে 28 পড়ে থাকবে। তাহলে সংখ্যা দুটির যোগফলকে এই দুটির যোগফলকে 33 দ্বারা ভাগ করব, এই দুটির যোগফল কত হবে 110 115, 115কে 33 দিয়ে ভাগ, ঠিক আছে, 33 3 99 হবে, তার মানে 16 ভাগ শেষ পড়ে থাকবে। কিন্তু আমি এভাবে কেন বের করবো, যে দুটি প্রথম ভাগ শেষ বলেছে সেই দুটি যোগ করে দেব, মানে 21 আর 28 যোগ করে দেব, হবে 49, আর সেখান থেকে ভাজক বিয়োগ 33, তাহলেই আমি পেয়ে যাই, এইটুকু করব। ঠিক আছে, 16 অপশন এ হবে সঠিক উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কোন একটি সংখ্যাকে 361 দ্বারা, আচ্ছা দ্বিতীয় 19 দ্বারা 361কে ভাগ করা যায়, তার মানে 47কে 19 দ্বারা ভাগ করে দাও, অ্যান্সার হয়ে যাবে। 47কে 19 দ্বারা ভাগ করো, 19 2 38, তার মানে 9, অ্যান্সার হবে অপশন ডি। সিজিএল 2015-তে এসেছিল, দেখছো সিজিএল এ আসা কোশ্চেন। নেক্সট, এই এটার সাথে এইটা যোগ করা হলো, এরপর যোগফল থেকে এইটা বিয়োগ করা হলো, প্রাপ্ত ফলাফলটি কত দ্বারা বিভাজ্য নয়, কোনটি দ্বারা বিভাজ্য নয়। ওকে ঠিক আছে, প্রথমে এই দুটি যোগ করতে বলেছে, যোগ করো, 9 আর 7 16 6 হাতে 1 থাকে, 4 আর 5 9 আর 1 10 0 হাতে 1 থাকবে, 3 আর এটা 12 12 আর 1 13 3 হাতে 1 থাকবে, 8 আর 1 9। এখান থেকে বিয়োগ করতে বলেছে এটা 7062, ওকে এখানে 4 পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে 4, এখানে হয়ে যাবে 2, এখানে পড়ে থাকবে 2, ওকে কোনটি, এটা শেষে 44 আছে মানে 4 দিয়ে ভাগ করা যাবে, যোগ করলে হচ্ছে 4 4 8 8 10 12, 12 মানে এটা দিয়ে ভাগ করা যাবে, 7 দিয়ে ভাগ করা যায় কি, 7 3 21, 1 14, 7 2 14, না 7 দ্বারা ভাগ করা যাচ্ছে না, এটা আমাদের উত্তর। 11 দিয়ে ভাগ করা যায়, এই দুটির যোগফল আর এই দুটির যোগফল সমান, তো 11 দিয়ে ভাগ করা যায়, তো 7 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তো 7 হবে আমাদের সঠিক উত্তর। ওকে চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে ন্যূনতম কত যোগ করলে যোগফলটি 307 দ্বারা বিভাগ করা যাবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, 4টি 9, এবার একে কত যোগ করলে বলেছে, মানে এক ঘর বেশি নেবো, আমি প্রথম অঙ্কটা আজকে করালাম না, এক ঘর বেশি নেওয়ার কথা, সেভাবে যদি করো দেখবে হয়ে যাবে। ঠিক আছে, এটা 3 বার যাবে, 3 বার গেলে তোমার 921 হবে, 921, তার মানে এখানে পড়ে থাকবে 8, এখানে পড়ে থাকবে 7, 9 নামবে, এটা 3 বার দিলে যাবে, এটা 2 বার যাবে। আচ্ছা 2 বার দেবো না, 3 বার দেবো, কেন, এক ঘর বেশি বলেছিলাম না, এক ঘর বেশি দিলেই তো মালুম পেয়ে যাবো, 3 বার দিলে কত পাচ্ছি 921, এই দুটি বিয়োগ করো, ঠিক আছে, 9 থেকে 11 বাদ দিলে এটা 2 হবে, এখানে হবে 9 12, তার মানে 3, এখানে হবে 8, 132, 132 আমাকে কি হবে যোগ করতে হবে, 132 যোগ করতে হবে। ঠিক আছে, এই দুটির বিয়োগ, কিন্তু এই দুটির বিয়োগ আমি বের করেছি এক ঘর বেশি নিয়ে, আর এটা নিয়ম যখনই যোগ করার কথা বলবে এক ঘর বেশি নেবে, মানে 2 দিয়েই হতো, আর আমি 3 দিয়ে নিলাম, আর যদি বলতো কত বিয়োগ করতে তাহলে 2 বারই যেত, ঠিক আছে, 3 বার যাওয়ার দরকার ছিল না, তো 132 অপশন ডি হবে সঠিক উত্তর, এটা 13 14 2 বার এসছে। ঠিক আছে চলো, আচ্ছা বন্ধুরা তোমরা যদি অঙ্ক শিখতে চাও আমার কাছে শিখতে পারো, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি এবং জ্যামিতি, আমি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাই, একদম 0 থেকে অ্যাডভান্স। যদি অঙ্ক শিখতে চাও এই যে ফোন নাম্বার,
এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। আর তোমরা যদি অঙ্ক প্র্যাকটিস করতে চাও তাহলে প্র্যাকটিস ব্যাচ মান্থলি 99 টাকার ব্যাচ, যেখানে তুমি অঙ্ক প্র্যাকটিস করতে পারবে। সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল সমস্ত কিছু দেওয়া হয়, মক টেস্টও নেওয়া হয়, এই সমস্ত কিছু পেয়ে যাবে প্র্যাকটিস ব্যাচে। ঠিক আছে, তোমরা দেখতে পারো মাত্র 99 টাকা। তো এক মাস যদি তুমি ভালো না লাগে তো আর পড়ার দরকার হবে না, কিন্তু আমি আমার বিশ্বাস যে আমি এমন ভাবে তোমাদেরকে প্র্যাকটিস করাই, শেখাই যে তোমরা বারবার ভর্তি হবে। আর সেটাই জরুরি, ধারাবাহিকতা থাকতেই হবে, না হলে কিন্তু অঙ্ক শেখার কোনো মানে হয় না। তাই ধারাবাহিকতা বজায় রাখো। যে কোনো অঙ্ক, যে কোনো পরীক্ষা ক্র্যাক করতে গেলে অঙ্ককে ভালোভাবে শেখো, প্র্যাকটিস করো, দেখবে তুমি যে কোনো পরীক্ষা অনায়াসে ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, তো প্র্যাকটিস ব্যাচে ভর্তি হতে পারো, কিংবা অঙ্ক শিখতে চাইলে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে পারো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্যাচে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।